আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিশা জানিয়ে দিতে যাচ্ছি, আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের এই 3 দফার দাবি এবং আমাদের যে প্রথম দাবিটি সেটি হচ্ছে অটোরিকশা যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ সম্পর্কে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ যদি না দেখতে পারি, আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিষাদ থেকে সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সকল মানুষদেরকে, গণমানুষদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে অটোরিকশা অপসারণের দাবিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলব। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিষাদ সকল সহযোদ্ধা 18 থেকে 24-এর এই জেনারেশন জেডের সকল সহযোদ্ধা এবং সর্বস্তরের সকল সচেতন নাগরিকদের আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই একসাথে মিলে ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে সড়কের এই আজরাইল, এই অবৈজ্ঞানিক এবং এই ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত অটোরিকশার সংকট মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সবাইকে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ব্যবস্থা যে কারণে তাদের মধ্যে দক্ষতা বা সড়ক সচেতনতা গড়ে ওঠার কোন সুযোগ কখনোই ছিল না। ফলে নিরাপত্তার সংখ্যা ঠিকঠাক অনুধাবন করতে না পারায় ঘন ঘন লেন পরিবর্তন, উল্টো পথে যাওয়া, যে কোনো জায়গাতে ইউটার্ন নেওয়া ইত্যাদি ঘটছে হরহামেশাই। অপরদিকে রাষ্ট্রীয়ভাবে এই অটোরিকশাগুলোকে স্বীকৃতি প্রাপ্ত না হওয়ায় বা অবৈধ হওয়ায় এর জন্য নির্ধারিত কোনো গতিসীমাও নাই। নগর পরিকল্পনাবিদরা বলেছেন শুধুমাত্র সড়ক দুর্ঘটনাই নয়, সড়কে যানজটের একটা বড় কারণ হচ্ছে এই অটোরিকশা বা 3 হুইলার। যত্রতত্র পার্কিং, রোড ক্যাপাসিটির চেয়ে গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ায় ঢাকা শহরের গতি ভয়ানক হারে কমছে। বাৎসরিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রায় 50 লক্ষ ঘন্টা। এর অর্থনৈতিক লোকসানের পরিমাণ বর্তমানে 1200 কোটি টাকা। এছাড়াও বর্তমানে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা যায় অটোরিকশা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িয়ে আছে সর্বমোট সড়ক দুর্ঘটনায় প্রায় 1/4। এমনকি গেল ঈদ যাত্রাতে এই দুর্ঘটনার পরিমাণ ছিল 32%-এরও বেশি। এসব সড়ক দুর্ঘটনার কারণে আর্থিক পরিমাণ বছরে প্রায় 4.5 কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবার যত্রতত্র ব্যাঙের চাকার মতো গজিয়ে উঠছে চার্জিং স্টেশনগুলো, যেগুলোর কারণে দেখা দিচ্ছে বিদ্যুৎ সংকট। এসব বাস্তবতার প্রেক্ষিতে একাধিকবার ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হলেও পরিকল্পনা ছিল সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত এবং ফাঁক ফোকরে গড়ে তোলা হয় রেকার বিল বাণিজ্য। যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রয় বন্ধ না করে রাস্তায় গরিব রিক্সা চালকদের ধরে ধরে উচ্ছেদের চেষ্টা বাস্তবতা বিবর্জিত নিপীড়ন ব্যতীত আর কিছুই নয়। অন্যদিকে এই ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ বিভিন্ন মহল থেকে অটোরিকশা নিষিদ্ধের বিরুদ্ধে অজুহাত হিসেবে বৃহৎ সংখ্যক চালকদের জীবিকার কথা তুলে ধরা হচ্ছে। অথচ দেশের পরিবহন সেক্টরে গণপরিবহন বাসে দক্ষ চালকদের প্রবল একটি সংকট আমরা সবাই জানি। গেল আওয়ামী আমলে বিভিন্ন ভুল ও স্বৈরাচারী সরকারি সিদ্ধান্তের কারণে রাষ্ট্রায়ত্ত পাটকল, টেক্সটাইল মিল, চিনিকল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প কারখানায় লাখ লাখ কর্মসংস্থান নষ্ট হয়েছিল, যেগুলো পুনরুদ্ধার নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। এসব সংকট মোকাবেলা করে ও নষ্ট হয়ে যাওয়া কর্মসংস্থানগুলো পুনরুদ্ধারের পদক্ষেপ গ্রহণের ইস্যুকে সামনে না এনে এই ঝুঁকিপূর্ণ যানকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে সেটা একদমই অবান্তর। উদ্বুদ্ধ পরিস্থিতিতে সড়ক নিরাপত্তার স্বার্থে 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্ল্যাটফর্ম নিরাপদ সড়ক আন্দোলন নিষাদ থেকে আমরা 3 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের দাবি 1, আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি 2, মহাসড়কে ও মূল সড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং বন্ধ ঘোষণা করতে হবে এবং যথাযথ ব্যবস্থা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমাদের দাবি 3, অটোরিকশা এবং 3 হুইলার চালকদের ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বাস ও হিউম্যান হলার চালক হিসেবে পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং এই ঝুঁকিপূর্ণ যান সারা দেশ হতে সম্পূর্ণরূপে ফেজ আউটের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এবং আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিশা জানিয়ে দিতে যাচ্ছি, আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের এই 3 দফা দাবি এবং আমাদের এই যে প্রথম দাবিটি সেটি হচ্ছে অটোরিকশা যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ সম্পর্কে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ যদি না দেখতে পারি, আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিষাদ থেকে সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সকল মানুষদেরকে, গণমানুষদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে অটোরিকশা অপসারণের দাবিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলব।